শতভাগ সমর্পিত পেনশন ১৫ বছরের পরিবর্তে ১০ বছর করার দাবি জানিয়েছে পেনশন বৈষম্য দূরীকরণ পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নতুন ও পুরাতন স্কেলের পেনশন বৈষম্য দূর করে এক পদ এক পেনশন চালু করতে হবে। গণকর্মচারী ও পেনশনারদের চিকিৎসা ভাতা যৌক্তিকভাবে বৃদ্ধিরও দাবি জানান। আমরা যারা অবসরভোগী মানুষ, লক্ষ লক্ষ অবসরভোগী মানুষ, তারা খুব বিপদে আছে। আমাদের বিপদগুলো আপনাদেরকে জানানোর জন্য আজকে আপনাদের সামনে আমরা এসেছি। একটা বড় বিপদ হলো যে হঠাৎ করে 1994 সালে সরকার ঠিক করলেন যে শতভাগ পেনশন সমর্পণ করা যাবে। তো ঠিক আছে, সরকার এটা ঠিক করলেন। প্রথমেই বলে রাখি, এটা একটা ভ্রান্ত নীতি ছিল। এই নীতি পৃথিবীর কোনো দেশে নাই, আশেপাশে কোথাও নাই, কিন্তু সরকারের হঠাৎ করে এটা ঠিক করলেন। কি কারণে ঠিক করেছিলেন আমরা জানি না। তখন আমাদের কর্মচারীরা, আমাদের অবসরভোগী মানুষেরা তখন তারা নানান প্রয়োজনে, তাদের ব্যবসার প্রয়োজনে, তাদের বাচ্চাদের লেখাপড়ার প্রয়োজনে, মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজনে চিন্তা করে যে ঠিক আছে, আমি শতভাগ পেনশন তুলে ফেলি এবং আমি এই কাজে লাগাবো। কেউ কেউ ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে গিয়ে শেয়ার বাজারে গিয়ে একেবারে সর্বহারা নিঃস্ব হয়ে গেছেন। সেই থেকে শুরু, তারপরে 17 সাল পর্যন্ত এটা চালু ছিল এবং এই সময়কালে লক্ষ লক্ষ পেনশনার তারা সারেন্ডার করেছিল। একটা পর্যায়ে যে আমরা অনেক যখন দাবি দেওয়া করলাম, আমরা যখন বললাম যে আমাদের এই পেনশনটা যদি আমরা হিসাব করি, আমরা যদি পেনশন না নিয়ে শতভাগ সমর্পণ না করে যদি আমরা পেনশন গ্রহণ করতাম, তাহলে পেনশন যা আমরা নিয়েছি সেটা 6 বছর 8 মাসে এটা শোধ হয়ে যায়। আমি যদি সুদও হিসাব করি তাহলে এটা 8 বছরে শোধ হয়ে যায়। আমাদের যে বক্তব্যটা আছে ওখানে আমরা লিখে রেখেছি, সুতরাং আপনি ওটা ফলো করলে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা জিনিস লিখিতভাবে দেওয়া হয়েছে। এই যে আমাদের পাবো আমাদের শতভাগ পেনশন যারা ইয়ের জন্য করছে, তারা পাবো এই আশায় কিন্তু শেষ পর্যন্ত চলে গেছেন। কি দুঃখ! আমরা যে কয়েকজন একটু চেষ্টা করতেছি, কিন্তু আমরা এই প্রত্যেক মর্মে এই জিনিসগুলো উপলব্ধি করতেছি যে হায়রে, আমাদেরই ভাই ছিল, তারা পেনশনটা না পেয়ে চলে গেল। তারা এক পদ এক পেনশনে যারা এই দুর্বিষহ বাজারে এই করতেছে। ভবিষ্যতেও আজকে যে সহযোগিতা আমরা দেখিয়েছেন, ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। সকলকে আমাদের পেনশন বৈষম্য দূরীকরণ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারক। অনেকেই বেঁচে থাকি না বা থাকবো না, সেই হিসেবে আমরা যে 10 বছরের দাবি দিচ্ছি, এটাকে কার্যকর করার জন্য আপনারা স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা এটা তুলে ধরবেন। ধন্যবাদ সকলকে।